ইয়া নবী সালাম আলাইকা মিলাদ, দাড়ি পড়া যা কি, দাড়ি পড়া কি? প্রথম কথা ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাই উত্তম। ইয়া নবী সালাম আলাইকা, আমরা মহব্বত দিয়ে আমরাও ছোটবেলা থেকে পড়ছি, বলছি, আমাদের হৃদয়ে একটা আবেগ আনে, কিন্তু কথাটা সুন্দর না। ইয়া নবী কথাটার ভিতরে আদবের অভাব আছে। কারণটা কি? আমাদের তালবেলেমরা আছে, ও বুঝবে। ইয়া নবী হলো নাকেরা ডাকা, এই লোক, এই দাড়িওয়ালা, এই জুতাওয়ালা, এই চানাচুরওয়ালা, এই পুলিশ ভাই। তার মানে আমি মূলত তার নামটাম জানি না, তবে সে যে পুলিশ অথবা চানাচুরওয়ালা এটা বুঝতে পারছি। এটাকে বলা হয় আরবিতে নাকেরা মাকসুদা, অপরিচিত মানুষ ডাকছি। আমাদের রাসূল কি এরকম পরিচিত না? পরিচিতকে ডাকার নিয়ম হলো তাকে মারেফা করে ডাকতে হবে, বুঝতে পেরেছেন? তার পরিচয় দিয়ে ইয়া আইয়ুহান নবী। আল্লাহ তাআলা যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন কি বলেছেন? ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, আমার পরিচিত, আমার প্রিয়। আর সাহাবায়ে কেরাম যখন নবীকে ডেকেছেন কি বলেছেন? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। কখনোই দেখবেন না কখনো সাহাবায়ে কেরাম ইয়া নবী। কাজেই আমরা কেন নবীজিকে এরকম নাকেরা করে রাখবো? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। 2 নম্বর হলো সালামের সুন্নত হলো আগে সালাম বলে তারপরে ডাক দেওয়া। আমরা সবই নবীজি শিখিয়েছেন। আত্তাহিয়াতুন নবীর উপর সালাম পড়ি, কি পড়ি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা। তৃতীয় হলো ভাইরা, আমি একটার বিষয় নিয়ে অনেক খোঁজাখুঁজি করছি, কেউ যদি জানেন বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, মৃত্যুর পরে তার কবর জিয়ারত ছাড়া দূর থেকে সালাম পড়তে কেউ নবীকে ডেকে সালাম পড়েছেন আমি পাই। আবু হানিফা, আমাদের মাযহাবের ফকিহদের কিতাব, সাহাবীদের সবাই আল্লাহুম্মা দিয়ে বলেছেন, অর্থাৎ নবীজির কাছে দাঁড়িয়ে সালাম দিলে বলেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর যখন দূর থেকে বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লাম। কাছে ডাকলে বলেছেন হে নবী আপনার উপরে সালাম। দূর থেকে বলেছেন আল্লাহ আমার সালাম নবীকে দিয়ে দাও। এই জন্য আমরা যে মিলাদে ইয়া নবী বলে ডাকে সালাম দিই, এর সে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বললে সহিহ সুন্নত মোতাবেক হয়। আর দাঁড়ানো, সাহাবীরা বসে পড়তেন। দাঁড়ানোর দলিল আপনাদের বলেছি। দাঁড়িয়ে কোরআন পড়ার কয়টা দলিল বললাম? কাটা যাবে? একমাত্র সুন্নত দিয়ে কাটা যাবে। আমাকে আমার এক আত্মীয়, নাম বললে সবাই চিনবেন, বলছে খালুজান তাজিমি কিয়াম যে সুন্নত, এটা তো বুখারী শরীফে আছে। অর্থাৎ কেউ আসলে তাকে সম্মানে দাঁড়ানো, দাঁড়িয়ে তাকে রিসিভ করা, এটা যে সুন্নত, এটা তো হাদিসে আছে, বুখারীতে আছে। তাই বললাম যে বাবা, খালি মাথায় নামাজ পড়া যে সুন্নত, এটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাইতে শত শত হাদিস আছে। তো সেটা আবার কি? বললাম দেখ, তুমি যে হজে যাও টুপি মাথায় দিয়ে পড়ো না খালি মাথায় পড়ো? কিভাবে পড়ি আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় কাবার ঘরে, আরাফাতের মাঠে, জীবনের শেষ হজে নামাজ পড়েছেন টুপি মাথায় না খালি মাথায়? তাহলে বোঝা গেল যেখানে এক রাকাতে 1 লক্ষ রাকাত সওয়াব হয়, সেখানে খালি মাথায় না টুপি মাথায়? তাহলে বোঝা গেল খালি মাথায় নামাজ পড়া সুন্নাত। পড়বেন তখন সবাই। গোলমালটা কোথায়? গোলমাল আমরা দলিল দেখছি, সুন্নাত দেখিনি। যে রাসূল আরাফাতের মাঠে খালি মাথায় পড়েছেন, মক্কায় তাওয়াফের সময় খালি মাথায় পড়েছেন, সেই রাসূল হজের বাইরে মদিনায় কি মাথায় পড়েছেন? এখন যদি আপনি হজের দলিল দিয়ে মদিনার নামাজ ক্যান্সেল করেন তাহলে তো হবে না। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমার ঘরে আসছেন, ফাতেমা দাঁড়িয়েছেন, চুমু খেয়েছেন, কিন্তু ফাতেমার ঘরে যখন আসেননি, ফাতেমা ঘরে বসে দরুদ সালাম পড়েছেন, তখন কি দাঁড়িয়েছেন নাকি? তখন দাঁড়িয়েছেন নাকি? কখনোই দাঁড়াননি। এই জন্য বসে মহব্বতের সাথে সালাম পড়াটাই সুন্নাত।